পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এক অভূতপূর্ব নাটকীয় মোড় এসেছে। যে গর্ত বিজেপি মুসলমানদের জন্য খুঁড়েছিল, সেই গর্তে এখন তারা নিজেরাই হাবুডুবু খাচ্ছে। কোরবানির ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার এক কঠোর নির্দেশনা জারি করেছে। এখন থেকে অনুমতি ছাড়া গরু জবাই করা যাবে না। জবাই করতে হলে গরুর বয়স অন্তত ১৪ বছর হতে হবে এবং শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় তা করতে হবে। আপাতদৃষ্টিতে এটি সাধারণ আইন মনে হলেও এর পেছনের রাজনীতি অত্যন্ত গভীর। কারণ একদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাঠাচ্ছে, অথচ কোরবানির সময় নিজ দেশের মুসলমানদের জন্য এই কঠোরতা। এটি যে মুসলমানদের কোণঠাসা করার একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল, তা বুঝতে কারও বাকি নেই। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শাফিক কাশেমি এক যুগান্তকারী ঘোষণা দিলেন। তিনি রাজ্যের মুসলমানদের আহ্বান জানালেন, এবারের ঈদে কেউ যেন গরু কোরবানি না দেন, বরং ছাগল বা অন্য বিকল্প পশু দিয়ে কোরবানি সম্পন্ন করতে বললেন। এই একটিমাত্র ঘোষণায় পুরো রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে গেল। একই সাথে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, ভারত গরুর মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, অথচ কোরবানির সময় এত কড়াকড়ি কেন? তিনি দাবি তুললেন, হিন্দু মন্দিরের পশু বলির ওপরেও সমানভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে, আর যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করতে না পারে, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে এর জবাই ও রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা হোক। মুসলমানদের এই শান্ত ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় বিপদে পড়েছেন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। সারা বছর লাখ লাখ টাকা ঋণ নিয়ে যারা ঈদের বাজারের আশায় গরু পালন করেছেন, তারা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। গরুর বাজারে একেবারে ধস নেমেছে, ক্রেতা নেই। ঈদুল আজহার আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই অল্প সময়ের মধ্যে হাজার হাজার গরুর কোনো সুরাহা না হলে বহু হিন্দু খামারিকে পথে বসতে হবে। ঋণের দায়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই সর্বনাশের জন্য তারা সরাসরি দায়ী করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এখন মুসলমানদের চেয়ে হিন্দুদের চাপেই বেশি বিপদে পড়েছেন শুভেন্দু। দিশেহারা হিন্দু খামারিরা এখন রাতের অন্ধকারে মালদা, মুর্শিদাবাদ হয়ে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ সীমান্ত দিয়ে পানির দামে গরু বাংলাদেশে পাঠাচ্ছেন। লাখ টাকার গরু মাত্র ১০ থেকে ২০ হাজার টাকায় পাচার হয়ে যাচ্ছে। বিজিবি ইতিমধ্যে বেশ কিছু গরু জব্দ করেছে এবং পাচারকারীদের আটক করেছে। কিন্তু এই সস্তা গরুর ঢল বাংলাদেশের জন্যও বড় বিপদ ডেকে আনছে। যেসব বাংলাদেশি খামারি সারা বছর কষ্ট করে গরু মোটাতাজা করেছেন, তারা এখন ভয়াবহ লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। এটি আমাদের দেশীয় পশুশিল্পের জন্য একটি বড় হুমকি। প্রভাবশালী নেতা হুমায়ুন কবির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট প্রশ্ন করেছেন, মুসলমানরা যদি গরু কোরবানি করতে না পারে, তাহলে মন্দিরে পশু বলি চলে কোন হিসেবে? তিনি মনে করিয়ে দিয়েছেন, কোরবানি কোনো ১০০ বা ২০০ বছরের প্রথা নয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে চলে আসা হাজার বছরের পবিত্র ইবাদত এটি। এই ধর্মীয় বিধানকে নিয়ে সস্তা রাজনীতি করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, মুসলিম সমাজ চরম উস্কানির মুখেও যে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিরাট জবাব। যে গর্ত বিজেপি মুসলমানদের জন্য খুঁড়েছিল, সেই গর্তে আজ তারা নিজেরাই পড়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বাংলাদেশের খামারিরা এই পরিস্থিতি কিভাবে সামলান, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আপনি এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।